নমস্কার বন্ধুরা, ঠান্ডার দিন মানেই পিঠে পায়েস পিকনিক। আমি পিঠেই বানানো দেখাবো আজকে আপনাদের। পিঠে সবাই বানায়, পিঠে পায়েস ঠান্ডার দিনে তো লেগেই থাকবে। আমি আজকে দেখাবো কমলার খোসা দিয়ে পিঠে বানানো। তা আমি স্টার্ট করছি। এই দেখুন, কমলার খোসাগুলিকে আমি কুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে কমলার খোসাটাকে শুকিয়েও পাউডার বানিয়ে রাখতে পারেন। আমি এভাবে পাউডার করে রেখি, কিন্তু এখন যেহেতু ফ্রেশ কমলা আছে তাই আমি কাঁচাটাই কুড়িয়ে নিয়েছি। গ্যাসটা অন করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব অল্প পরিমাণে জল। আপনার কতটুকু চালের গুঁড়ো নেবেন সেই হিসাবে জলটা দিবেন, যাতে বেশি না হয়। আটা যেভাবে মাখি আমরা সেরকমভাবেই মাখাটা হবে, কাইটা হবে। দেখুন, আমি এখানে জল দিয়ে দিয়েছি আমার চালের গুঁড়ো হিসাবে। জলটা মোটামুটি গরম হয়ে আসছে, এটা ফুটবে। ফোটার পরে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো এখানে। জলটা ফুটে উঠেছে, এখন আমি চালের গুঁড়ো দিয়ে দিব। দেখুন, ভালো করে মিক্সড করতে হবে চালের গুঁড়োগুলো জলের সঙ্গে। এখন একটু কমলার খোসা দিয়ে দিব এখানে। দেখুন, কমলার খোসাগুলিকে সম্পূর্ণভাবে মিক্সড করে নিয়েছি আমি। এখন গ্যাসটাকে আমি অফ করে দিব। অফ করে এটা মেখে নিব। গরম অবস্থাতেই এটা মাখতে হবে। আমি এখানে অল্প পরিমাণে ক্ষীর ভরিয়ে দিব, দিয়ে মুখটা বন্ধ করে দিব। দেখুন, কড়াইতে এটা আমি ডিপ ফ্রাই করব। আপনারা চাইলে দুধেও জাল দিয়ে নিতে পারেন এটাকে। তেলটা আমি গরম হতে দিয়েছি। তেলটা এখনও গরম হয়নি। গরম হলে আমি পিঠেগুলিকে ভেজে নিব। দেখুন, এটা ভাজা হচ্ছে, অনেকটা গোল্ডেন কালার হয়ে আসছে। এটা সম্পূর্ণভাবে গোল্ডেন কালার হবে। এটা খেতে খুব ভালো লাগবে যখন কমলার চোকলাগুলি মুখে পড়বে, একটা কমলার স্মেল করবে, খুব সুন্দর লাগবে খেতে। আপনারা বানিয়ে খেলে বুঝে যাবেন কেমন লাগছে পিঠেটা। সত্যি ভালো লাগবে, একবার বানিয়ে দেখবেন। আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তার সঙ্গে আমাদের ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো আর প্রয়োজন নেই সাবস্ক্রাইব করার। যারা করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে, আর বেল আইকনটা দাবিয়ে দিবেন, যাতে আমাদের বানানো নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনারা পেতে পারেন। আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন। দেখুন, এটা গোল্ডেন কালার হয়ে আসছে। আমি এখন তুলে নেব এগুলিকে। তেলটাকে সম্পূর্ণভাবে ঝরিয়ে নিব। বাকিগুলিকেও আমি একইভাবে ছেড়ে দিব, একইভাবে দিয়ে ভেজে নিব। তেলটা খুব বেশি গরম হয়ে গেছে, আপনারা বুঝতে পেরেছেন দেখে। দেখুন বন্ধুরা, আমি একইভাবে সবগুলিকেই ভেজে নিব হবে, কারণ বেশি একসঙ্গে দিয়ে দিলে হয়তো ভেঙে যেতে পারে নাড়াতে গিয়ে। সেই জন্য মনে রাখতে হবে একসঙ্গে সব দেওয়া চলবে না, কিছু কিছু করে দিতে হবে। তাই আমি অল্প অল্প করেই ভাজছি। এটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমার ভাজতে হবে। চালের গুঁড়া দেওয়াতে কিন্তু এটা শক্ত হবে না। আপনারা হয়তো ভাবতে পারেন চালের গুঁড়ো যেহেতু আছে শক্ত হবে না, সামান্য একটু তো হবে, কিন্তু অতিরিক্ত হবে না, হালকা একটু শক্ত থাকবে।
আপনারা চাইলে ভিতরে নারকেলের পুরও ভরাতে পারেন। আমি আপাতত নারকেলের পুরটা রেডি নেই, আমার ক্ষীর ছিল তাই আমি ক্ষীর দিয়ে বানিয়েছি। হয়ে গেছে আমার এটা। আমার বাকিটাও আমি একইভাবে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, কমলার খোসা দিয়ে তৈরি পুলি পিঠে আমার রেডি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তার সঙ্গে ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদের প্রয়োজন নেই, যারা করেননি তারা একবার কষ্ট করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন, যাতে আমাদের বানানো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি সবার প্রথম আপনারাই পেতে পারেন। আর অবশ্যই বানিয়ে দেখবেন একবার ঘরে কেমন লাগে। এটা কমলার যখন মুখে কামড় দেবেন খুব দারুণ লাগবে, কমলার একটা স্মেল করবে। একবার খেয়ে দেখবেন আর অবশ্যই জানাবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ।